জ্যৈষ্ঠ মাস এলেই খালনার শিল্পী গোপালদার ঘরে অন্য এক সুর বাজতে শুরু করে। মনে হয় দেবী দুর্গার আগমন বার্তা এসে পৌঁছেছে। গ্রামের শান্ত পাড়ায় তখন প্রতিদিন বাজে কাঠের টুংটাং, শুকনো শোলায় ছুরির টান পড়ে। শুরু হয় প্রতিমার শোলার মুকুট আর সাজ, যা ছাড়া পুজো অসম্পূর্ণ। গোপালদার হাতের কাজের খ্যাতি দূর দূরান্তে পৌঁছেছে। কলকাতা হাওড়া ছাড়িয়ে রাজ্যের বাইরেও যায় তাঁর বানানো সাজ। শিল্পের পাঠ তিনি পেয়েছিলেন বাবার কাছে, একেবারে ঘরোয়া পরিসরে। মূলত হচ্ছে আমাদের ডাকের সাজের কাজ এবং সোলার বিভিন্ন টাইপের গয়না, এইসব গয়নাগুলো তৈরি হয়। প্রতিমার সাজ, পুরো সাজ তৈরি হয়, জরির কাজ হয়, নানান কিছু কাজ হয়। না, চালচিত্র আমরা বানাই, যেগুলো আমি নিজে হাতে ঠাকুর সাজাতে যাই সেগুলো হয়তো চালচিত্র বানালো। আর অনেক দূরে যেসব ঠাকুরগুলো সাজাই, হ্যাঁ, তাদের সব কলকা টলকা সব দিয়ে দিই। চালের পাশে যারা মারবে সাজ আনতে এলে আমরা গোছ করেই দিয়ে দিই, চালের সরঞ্জাম দিয়ে দিই। হ্যাঁ, আমার বাবা বেঁচে থাকাকালীনই হয়েছে, কেননা বাবা মারা গেছে আজকে 40 বছর, আর আমার তো বয়স হয়ে গেল, এই 71 বছর বয়স হয়ে গেল। আমার যখন এই 7-8 বছর বয়স, তখন থেকেই আমরা এই সোলার লাইন, এই মালা গাঁথা, প্রথম তো সাজ তৈরি করিনি। তারপর ঠিক যখন বয়স আজকে হয়ে গেল প্রায় 60 বছর, আমি সাজের লাইনে আছি। এখন স্ত্রী, ছেলে আর বৌমাকে সঙ্গে নিয়ে দিন রাত এক করে সাজ তৈরি করছেন। তাদের কাছে এই কাজ নিছক আয় রোজগার নয়, পরিবারের কাছেও এই কাজ আনন্দের উৎস। বর্তমানে এখন 4 জন আছি, ছেলে বৌমা আছে, আমরা কর্তাগিন্নি আছে, আমরা সবাই মিলে এইসব কাজ করি। হ্যাঁ, এবং হয়তো বৌমা হয়তো সব কাজটা না পারলেও আমাদের সহযোগিতা করে, আটা টাটা তৈরি করে দেয়, বা একটু আমাদের সবকিছু জিনিসটাকে এনে দেয় হাতের কাছে এগিয়ে। বসে কেউ থাকে না। শিল্পী হিসাবে দাম পাই না, কিন্তু ভালোই লাগে কাজটা করতে। অনেকবার করেছি কিন্তু পাই না, আমি বাধ্য হয়ে আর যাই না আর কি। নিজেকে খারাপ লাগে, ছোট লাগে। হ্যাঁ, শিল্পী হিসাবে যে আমি যাবো বারে বারে, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য পাই না, এই জন্য আমি আর যাই না, বা আমি বাড়ির লোককেও বারণ করি এই ব্যাপারে। আমি বিয়ের আগে আমার এই কাজ ছিল না, আমি বিয়ের পরে এখানে এসে এই কাজ শিখেছি। টুকটাক ওদের হাতে হাতে কাজ করি। চুমকি ধরানাগুলো, চুমকিগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে নিয়ে আমাদের সাজ তৈরি করা হয়। ঠাকুর আসবে হয় সাজে, খুব ভালো লাগে আমাদের। শোলার দাম বাড়ছে, চুমকি জরিরও দাম চড়া, তবু গোপালদার হাতে যেন আলাদাই জাদু। প্রতিমার গায়ে তার সাজ বসতেই দেবীর মুখে আলো খেলে যায়। পুজো শেষে কাজ থেমে যায় না। কালী, জগদ্ধাত্রী, এমনকি বিয়ের টোপর পর্যন্ত শোলার শিল্পেই ভর করে সংসার চলে। আমরা যখন ঠিক কার্তিক মাসে পা দিয়ে দিলাম, আমরা অঘ্রাণ মাস থেকে আমরা টোপরের সিজনে ঢুকবো। টোপরটা বিয়ের টোপর, এবারে বিয়ের টোপরটা তখন শোলাটা প্রচুর লাগে। এবারে অঘ্রাণ মাস থেকে যা হবে পৌষ মাস, এই অঘ্রাণ পৌষ 2 মাস আমি টোপরের জন্য কাজ করবো। কিন্তু মাঘ মাস যখনই পড়ে যাবে আবার হচ্ছে সিজন। ফাল্গুন মাসে শিবরাত্রির পর থেকে এবারে কালী ঠাকুর হচ্ছে র্যামপাট। ওই যে ফাল্গুন মাসে ঢুকে বললুম, ফাল্গুন, চৈত, বৈশাখ একবারেতে কালী পুজো, একবারে দিন রাত, মঙ্গলবার শনিবার বড় বড় কালীর সাজ। তবু আক্ষেপ একটাই, সরকারি সাহায্য বলতে হাতে গোনা সম্মাননা ছাড়া বিশেষ কিছু পাননি। পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ সুভাষ দাস জানান, গোপালদা শুধু একজন শিল্পী নন, তিনি খালনার গর্ব। ও একটা এত বড় শিল্পী যে আমাদের গর্ব, শুধু খালনা নয়, আমাদের জেলার গর্ব। গোপাল মালাকার যেভাবে ও কাজ করে, সোলার কাজ করে, ও আমাদের গ্রাম থেকে শহর থেকে দেশে ও চলে যাচ্ছে, রাজ্যে চলে যাচ্ছে ওর সমস্ত মালপত্র। সরকারি অনুদান তো পাওয়া উচিত। ও এমএলএ সাহেব ওকে বলেছে যে তুমি সমস্ত যোগাযোগ করো, তোমার অনুদান যাতে তুমি পাও, আমরা সব ব্যবস্থা করে দেবো। গোপালবাবুর পরিবার জানাচ্ছে, জ্যৈষ্ঠ মাস এলে মনে হয় দেবী এসে গেছেন। সাজ তৈরি করতে বসেই আনন্দে ভরে ওঠে বুক। পুজো শুরু হওয়ার আগে থেকেই যেন তারা দেবীর ছায়ায় থাকেন। হাওড়া থেকে দেবাশিস গোছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।